আজ আবার আমি মহিলা প্যান্ডেলের ওমধ্যে ঢুকতেছি মাহফিলে আসার জন্য, গাড়ির থেকে নেমে ওই দিক দিয়ে ঘুরে আসতেছি। এটি প্যান্ডেলের থেকে মহিলা করছে, এটি জুতা শুনুন নেই। আমি কোনো আল্লাহ রে, মিয়া মানুষের জুতাতে আর এক মিয়া মানুষ করছে, কোনটি থুতুলু বু করছে, এটি থুতুলু। কথা বুঝতে পারছেন? ময়না জুতা জুতা চুরির গ্যারান্টি নাই, জুতা আপনার নিরাপত্তা পাচ্ছে না। জুতা যে দেশে নিরাপত্তা না পায়, মানুষের জীবনে নিরাপত্তা পাবে না। আমি ইসলামক না মেনে অন ইসলাম মানিচ্ছি। দাড়ি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, 40 বার হজ করেন, জুব্বা যত বড় হোক, যত বড় হাজি গামছা হোক, পাগড়ি হোক, একটা ইবাদত কবুল তো হবেই না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর আইন মানব না মানুষের আইন মানব। এখন আল্লাহর আইনের সুবিধা কি আমরা দেখাতে পারিনি, 300 বছর হচ্ছে আমরা দেখাতে পারিনি। আল্লাহর আইন দিয়ে চলছিল এই ভারতবর্ষের আগে, 1 টাকা দিয়ে 8 মণ চাউল শায়েস্তা খান খাওয়াইছে। জোরে কোন আল্লাহু আকবার। যখন মুসলমান প্রেসিডেন্ট ছিল মুঘল সম্রাট শায়েস্তা খান, বড় বড় মনীষী যখন সরকার ছিলেন, তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল। তারা সিন্ডিকেট করেনি, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেনি, তারা আইন করেছে, জন নিরাপত্তা আইনে মানুষের সর্বদিক দিয়ে সাহায্য করেছেন তারা। আর এখন আইন চলে মানুষকে বিপদে ফেলানোর জন্য। আল্লাহ বলেছে কোরআন মানলে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। আর ডাক্তার বলেছে তোমার ডায়াবেটিস 22 পয়েন্ট, মিষ্টি খাবে না। আজকে যে জামাই এসেছেন এই গ্রামে, ওই জামাইয়ের যদি ডায়াবেটিস থাকে, তার শালা, ছোট্ট শালা আছে, দুলা ভাই আব্বা মিষ্টি এনেছে কালো জাম, একটা খান। দুলা ভাই বলছে যে না রে ভাই, ডাক্তার মানা করছে। এর ভেতর বড় ভাই সম্বন্ধে যাই আছে, বলেছে দুলা ভাই 2টা মিষ্টি খাওয়াই লাগবি। 2টা মিষ্টি এনে দুলা ভাইয়ের মুখত দিবার আছে, কয় তুই আমাকে মারে ফেলে দেবো সর। হাত দিয়ে মিষ্টি ফেলে দিছে। স্ত্রী এসে জোরে ধরে করছে, ময়না আব্বা নিচে তুমি না খাও। স্ত্রীর সামনে থেকে স্বামী উঠে দরজা দিয়ে বারোহা কষে, তুই আমাকে মারে ফেলে দিব, তোর বাপের বাড়ির ভাতও খাবো না, চলে গেলাম বাড়ির। বাড়ির যাতে রাজি, তবুও মিষ্টি খাতে রাজি নই। আল্লাহ বলেছে খবরদার, তুমি যদি শান্তি পেতে চাও, যদি ভয়ের থেকে বাঁচতে চাও, নিরাপত্তা চাও, তাহলে তোমাকে আমার আইন মানতে হবে। কিন্তু আল্লাহর কথা মানে না, ডাক্তারের কথা ছাড়ে না। হ্যাঁ, যার ডায়াবেটিস আছে, শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই, বাদল নাই, ওই হাঁটবি বাকি বেদার হলেন। আবার এর করে গুণ বের চাইলে চায়ের দোকানত বসে থাকবেন, কাগজ আর কলম লিয়া, যাই কবি চিনি ছাড়া তাই ডায়াবেটিস। কি মার্ক করা, তার মানে ওরা বুঝে এটা মারণ ব্যাধি, যদি আমি মিষ্টি খাই আমার শরীর খারাপ হয়ে যাবে। এইরকম যদি বিশ্বাস হতো, কোরআন না মানলে ক্ষতি কি, তাহলে আমরা খাইতাম, আমরা কি ওগুলা অন্যায় করতাম? আমার দেশটা এমন একটা দেশ, যে দেশের জমির কান্দাত ছুলে গামছা পরে ঘুম ধরে। বিশ্বের বহু দেশে আমরা ইতিহাস পড়েছি, সৌদি আরবে যান, হাজার হাজার হেক্টর জমি, পাহাড় আর পাহাড়। মালয়েশিয়া যান, বালু আর বালু। আপনি চলে যান আফগানিস্তানে, বালু আর বালু। কিন্তু আমাদের দেশে 1 ইঞ্চি জায়গা আনাজের বিচি লাগালে, একটা ঝালাঙ্গা যদি দিবার পারেন, তাও 1.5 মণ আনাজ বিক্রি হয়। এই 1 ইঞ্চি জায়গা এই 1 করের মধ্যে 1 আনাজের বিচি লাগান যায়। কথা বল না। আবার যে আনাজের বিচি আপনাদের দেশে আছে, এই আনাজের গাছ আবার বিএ পাশের ছাত্র, আবার মাদ্রাসাতে মুফতি হয়েছে। যখনই আপনি লাগাবেন, গাছ ওঠার পরই দেখবেন কুঞ্চি ফুটে দিলে ও কোন বিদ্যা আল্লাহ শিখাইতেছে, ওই মাথা পিছে পিছে ধরিছে। কি বুদ্ধি রে আনাজের গাছে! আনাজের গাছ কুঞ্চি ছিল, আর মুসলমান জুম্মা চেনে না। হ্যাঁ, কথা বল। নামাজির নামাজ মিঠা,
মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আরো আসতে কনকা। এমনও মানুষ আছে মুরব্বী, তার 3টা 4টা ছেলে, 2টা ছেলে, হয়তোবা নামাজ আদায় করে না, মাদ্রাসাত পড়ায়নি, নামাজ পড়ে না। আপনি পিতা হিসেবে ব্যর্থ। আপনি যদি ওই 2টা সন্তানকে মোত্তাকি বানাতেন, নামাজি বানাতেন, আপনার জীবনের জন্য কিয়ামতের দিন আপনার পাশ করার সম্ভাবনা ছিল 100%। কিন্তু সন্তান নামাজি না হওয়ার কারণে আমার বিপদ, আপনার বিপদ। জোরে বলুন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ, নেককার সন্তানের এত হাতের দাম। আমার রাসূল বলেছেন, নেককার নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে গিয়া 2 হাত তুলে সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে দোয়া করে, নবীজি বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে আপনার আমার এইরকম সন্তান কয়টা ঘরত আছে কন্ত? খালি ঈদের দিন যায় নামাজ ঘারত করে ওই বেলতলা কাঁটার আরামে যা করছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, আব্বা তুমি কেমন আছো? খাতাকা 20 বিঘা জমি হুন্ডা দিয়ে গেছেন, বাসা করে দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু নামাজ পড়ে না। অথচ নবী বলেছেন, নেক সন্তান যদি তোমার থাকে, তোমার যদি কবরের পাশে যা সালাম দিয়া সূরা ফাতিহা পড়ে, 3 বার ইখলাস পড়ে, 30 পারা কোরআনের খতম হয়ে যাবে, তোমার জন্য দোয়া করবে, তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এমন সন্তান বানানোর দরকার আছে না নাই? কোন চেয়ারম্যানের বেটা মুন্সি নাই, কোন মেম্বারের বেটা মুন্সি নাই, ধনী মানুষের বেটা মুন্সি নাই, গরিব মানুষের বেটা করে দেয়া ধনী মানুষের জানাজা করে নেয়। হে, এটি হাত তোলেন তো, যে আমি আজই যদি মারা যায়, কাল আমার বেটা জানাজা করবে, ইনকা কয়টা মরদ আছে? হাত তোলেন তো, তোলেন। কাল আজই মরবো, কাল আমার বেটা জানাজা করবে, কয়জন হাত তোলেন? 60 বছর কি করলেন আপনি? হয় না? ওই গরিব মানুষ, যদি ধনী ধনী মানুষের ছেলে পেলে যদি আলিম হতো, ধনী ধনী মানুষের ছেলে যদি ভার্সিটিতে পড়ে বিরাট বক্তা হতো, আলিম ওলামা হাফেজ হতো, একটা মানুষ রাজাকার জঙ্গি বলে গালি দিত না। হ্যাঁ কথা কন। এই জন্য আমি নিয়ত করেছি, আমি এদিক 2-3টা বানাচ্ছি গরিব মানুষের, ধনী মানুষের বেটা মৌলবি। আমি আবার নিয়ত করছি, যদি 10 জন বানাতে আমার 10 লাখ টাকা খরচ হয়, তাও ধনী মানুষের বেটা ইউনিয়নত 10 জন মৌলবি বানাবো। ওরকের বেটা মৌলবি বানালে গে তেমনি আমাকে গালিয়াল বন্ধ হবি। ধনী মানুষের বেটা যখনই কবি রাজাকার, ওর টুটি ছিড়বি। কাজ করছে কথা কোন? হ্যাঁ হুজুর, আপনি এটা ওই খারাপ দেন আপনারা, এটা আছেন বলছেন, কথা শুনে দেন। এটি বলছেন কে ভাই? বেজার হচ্ছেন আপনারা? যে সমাজ পরিবর্তন হওয়া লাগবে, মানুষের বাঁচাও লাগবে দোজখের থেকে, কথা ঠিক কিনা? যে আমরা যদি খালি নামাজ রোজা হজ জাকাত, ওই কিয়ামত, ওই তারকা জোশনার বক্তৃতা করি, যে দুনিয়াতে গোল্লায় যাচ্ছে, সেটা কতদিন ভালো হবে? হ্যাঁ হুজুর কথা কোন টাকা কতদিন ভালো হবে? কোন পাগল বলে যে দেশে 87% মুসলমান ইমানদারের দাবিদার, সেই দেশে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসারা সারা জীবন ধান তুলে, আলু তুলে, ছায়া চিন্তা মাদ্রাসা চালায়? এদের এই মাদ্রাসাগুলো যারা পড়ে, তাদের বাপ মাও কি সরকারও ট্যাক্স দেয় না? প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যারা পড়ে, এদের বাপ মাও কি সরকারও ট্যাক্স দেয় না? 2 জনই ট্যাক্স দিচ্ছে, অথচ প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সরকার বেতন দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, বাস দিচ্ছে, নিয়ে আসে থুয়ে যায়। ওরা গ্র্যাচুইটি পেনশন পায়, বাসা কোয়ার্টার পায়, সব সুযোগ সুবিধা পায়। আর এরা কি অপরাধ করলো? এরা খালি ছায়া চিন্তা চালাবে। কারণ যদি ছায়া চিন্তায় চালান লাগে, এরা 2 বছর চালাবে,
ওরা আবার 2 বছর বেতনের গ্রুপ দিবি, তোরা আবার ছায়া চালা। হ্যাঁ কথা কয়, এই বাংলাদেশে 26 লক্ষ প্রাইমারি মঞ্জুরি আছে। কত লক্ষ? আর বাংলাদেশে মাত্র 90,000 মাদ্রাসা, তারই ভেতরে অর্ধেক বাদ দেন 40,000-এর মতো আছে কওমিয়া আর হচ্ছে হাফিজা মাদ্রাসা মহিলার সহ 40,000 মতো। এই মাদ্রাসার হুজুর করুক ছাত্র করুক উপবৃত্তি আর বেতন দিলে দেশ কি বুড়া হয়ে যাবি? হ্যাঁ, তুই যার করুক দিয়ে তারাবি পরে লিলু, কাফন কাটে লিলু, জুম্মার ইমামতি করে লিলু, আজান দিয়ে লিলু, কুরবানি জব করে লিলু, তোর বাপ মোলে কোরআন শরীফ পড়ে লিলু। কতক্ষণে গা মরা ধরা মোট বাড়ি সাফ করে লিলু, তারা করবি ভিক্ষা। আর ওরা হিটু হিটু ঠেকে দে যুবক যুবতী বাদাম খাচ্ছে, তার খুব তুই গাড়ি দিয়ে লিয়ে আসলু, তুই এলো, তোর বিচার হবে না? তোর বাটাম ফাটাবি মরিয়া দেখ তুই। কতক্ষণ ভাইরা আমার, আজকে বাংলাদেশে নামাজি নাই, বেশিরভাগ লোক বেনামাজি। এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কয়জন বানাচ্ছেন? আমার মতো লোক 20 জন বানাচ্ছি, তাই ওরা আবার মাঝে মধ্যে ফজরই পড়ে না। এই নামাজ পড়ার জন্য আল্লাহ বানায়নি, নামাজ কায়েম করতে হবে। এখন নামাজ কায়েমের দায়িত্ব দুনিয়ার কোনো বক্তাক দেয়নি, কোনো পীরক দেয়নি, তবলিগক দেয়নি, মুফাসসিরক দেয়নি, বাপক দেয়নি, মাওক দেয়নি। এইগুলি লোকক দায়িত্ব দিয়েছে নামাজের পক্ষে বক্তৃতা করা। আর কায়েম করবি কে? এই কোরআনক বলতে হবে। কোরআন বলে দিবি অমুক এই নামাজ কায়েম করতে পারবে, তাহলে সেই পদ্ধতিতে আমাদের কাজ করতে হবে। ভাইরা আমার, সূরা আল হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা হজ 41 নম্বর আয়াত বাড়িতে গিয়ে পড়ে দেখবেন, আমি যা বলবো এক তিল পরিমাণ যদি এদিক ওদিক হয়, জিন্দিগিতে বক্তৃতার জীবনে করব না, কল্লা বেচা খাবো, বক্তৃতার ময়দানে থাকবো না। কি বলবে ভাইরা আমার? আল্লাহ বলেছেন, তুমি যদি মুসলমান হও, ক্ষমতায় যাও, রাষ্ট্র ক্ষমতা যদি তোমার হাতে দেওয়া হয়, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি ক্ষমতায় থাকবে, 4টা দফা চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে। কার কথা? ধরে কোন কার কথা? নামাজ কায়েমের দায়িত্ব আল্লাহ দিলেন কাকে? কাকে? তাও কয় না ভাই। নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন আল্লাহ সরকারকে। কোন কাকে? হ্যাঁ জোরে কোন কাকে? সরকারকে। আপনাদের মসজিদের ইমাম এগুলা জীবনে মসজিদত কয়নি? হ্যাঁ কয় না? না এই বাংলাও কয় না? এই মানে সরকারের কথা কলি মোতাল্লি কবি তুমি বাড়াও। আমি একটা মাঠের ইমামতি করছি বুঝছেন, প্রায় 7 বছর। এই করোনার আসা ইমামতি বাদ দিছি। সরকার কলো যে 4-5 জনে নামাজ পড়া লাগবে, তোমার মাঠের নামাজ মাঠত হবে না, তুমি জুম্মাত পড়ো না ঘরত পড়ো। ওই দুঃখে আমি মাঠের বাদ দিচ্ছি, কারণ নবীর হাদিস যে উন্মুক্ত আসমানের নিচে জমিনের উপরে মাঠের নামাজ পড়া লাগবে। কারণ আমার হাট করে আমি খাই, আমার চাল আমি খাই, আমার আলু আমি খাই। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কোনো ইবাদত করে বক্তৃতা করে শান্তি নাই। এই শান্তি তখনই আসবে যখন কোরআন বিজয় হবে। কথা কোন না? বেগম খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রীর কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে জান্নাত দেখ না, আমিন। আমরা 27 দিন দোয়া করেছি,
পুরো বাংলাদেশের যত বক্তা আছে, আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি হায়াতে আবার আনা ভিক্ষা দিয়ে আমাদের মাঝে ফিরে দাও। কারণ ইনি বাংলাদেশের কোন আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরিধান করাননি। কোন বক্তৃতায় রাগ করে কথা বলেননি। এই জন্য ওনার জন্য আমরা দোয়া করি। 1991 সনে উনি যখন প্রধানমন্ত্রী, তখন ইউরিয়া সারের বস্তার দাম কত ছিল? 300 টাকা ছিল। 300 টাকা বস্তা। সেই সারে বস্তা এখন কত? 1350। তাহলে 1350 টাকার যে সারের দাম, 300 টাকা যখন বস্তা ছিল তখন সার কয় কেজি ছিল? এখন কি সার 225 কেজি উঠছে? হ্যাঁ, 50 কেজিও নাই, 4-5 খান্তি ফুটো। আমরা যদি কই দোকানদার ভাই কানা হতে গে কইতে হুকের দাগ, বলে হুকের দাগ লাগবে না, ওটা বদনার লল দিয়ে বাড়ি করে লেছে। হ্যাঁ, কতক্ষণ 300 টাকা সারের বস্তার যদি 50 কেজি থাকে, ওই সার 600 টাকা যখন হয় তখন 100 কেজি সার থাকতে হবে। যখন 100 কেজি হলো, 900 হলে থাকতে হবে 150 কেজি, 1200 হলে থাকতে হবে 200 কেজি। 350 এখন 150 মাসে 300 অর্ধেক, তাহলে 25 কেজি। 225 কেজি সার হলে গে তুমি 1350 টাকা দাম কৃষকের থেকে নিতে পারবে। তাহলে 250 কেজি সার যদি আপনি 225 কেজি তোলেন, তাহলে এই বস্তা আপনি মুড়ির বস্তার তোলা লাগবে। বাংলাদেশের জনগণ কি পাগল, আল্লাহ কেউ হিসাব করলো না রে। এই যে পাথার গোটা আপনার আলু লাগাচ্ছেন, 2-1 টাকার সার কত কোনে ঘেরা, এই 2-1 টাকার সার। সেই ফসফেট টিউনেশিয়া, মরক্কো, মিশর, আবার জিপসাম 2 কেজি করে দানাদার, ম্যাগমা, সালফার কত কোন টাকা। আবার আপনার দেওয়া লাগিচ্ছে হচ্ছে কি, এই যে পশানি বন্ধর জন্য কি ম্যানকোজিম, কত কি দেওয়া লাগিচ্ছে, সার এতগুলো দিচ্ছেন। তাহলে এই জিনিসগুলো যে লাগে, বাংলাদেশে যারা কৃষিমন্ত্রী হয় ওর বাপু ওগুলো জানে না। আমি খালি টিভিতে কয় যে উত্তরবঙ্গে 80,000 হেক্টর জমিতে আলুর বাম্পার ফলন। তুই কয় বিঘা লাগাছিল রে মন্ত্রী? হ্যাঁ, কতক্ষণ আমরা কোটি কোটি টাকা খরচ করে ইউরিয়াবাদ করি। ধান পাকে, কলা পাকা, তখন ঢাকার থেকে বলে এসো হে বৈশাখ। ওরা রমজানক ডাকে না, মোহরমক ডাকে না, রজবক ডাকে না, সাবানক ডাকে না, ডাকে বৈশাখক। এই দোকানদাররা, প্রিন্ট মিডিয়ারা, এই তাঁতের মালিকেরা এমন কাপড় বানাচ্ছে, সাদা রং লাল পার, হলুদ রং কালো পার, মানে সিল মেরে দেশে বৈশাখী শাড়ি, বৈশাখী শাড়ি। আর বাজারে বাজারে ইসলামের দুশ্মন যারা, তারা মাইক দিয়া ঢোলক দিয়ে ডাকিচ্ছে এসো হে বৈশাখ। কেরে একটা ভালো মানুষ যদি হে কোয়া আমি রাগ করে না? এই কথা কর। বৈশাখ ঘুমাচ্ছিল, তাক যখনই হে কথে বৈশাখ চেতন পাতে, তখন আল্লাহ কথা, আল্লাহ আমার ভক্তরা ডাকিছে, আমি তো আর থাকতে পারি না, আমি হাজিরা দেব তাদের বাড়ি বাড়ি, পাতারে, জিটিদা ফাটা ফুটা আছে সব জায়গাতে আমি যাব। তখন আল্লাহ কোথায় তুই কিভাবে যাব, তোর যানবাহন আছে লিয়ে যা। করছে না আমার তো যানবাহন নাই। তে তুই কি যানবাহন নেবো? করছে আমার যানবাহন কোনো তেল মোবাইল লাগবে না, তুমি খালি বাতাস দাও। বাতাস দেশে তখন করছে আমি কি ভক্তকে বাড়িতে কি খালি হাতে যাব, আমার একটু হাদিয়া নিয়ে যেতে হবে। কি হাদিয়া নেবো? তখন করছে কাঁটা কাঁটা সাদা গোল গোল। পৃথিবীর কোন কিতাবে, কোন কোরআনে হাদিসে নাই বৈশাখ জাগ্রত করে জাতির আবাদের ক্ষতি করা। ওরা যদি, ওই মন্ত্রীরা যদি ধান লাগাতো,
ওরা জীবনে বলতো না এসো হে বৈশা কি আমরা মরি ধান পরে দেয় তখন ওরা বিবৃতি দেয় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই কথা কোন টাকা মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলা ধুনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত। আল্লাহর আইন না থাকার কারণে জাতির কপালে দুঃখ ছাড়া কোনো শান্তি মিলবে না। আমরা যারা বাংলাদেশে বাস করে ইমানদার মুসলমানের দাবি করি, বলেন তো ইমানদারের জন্য কি সুদ হারাম না হালাল? হ্যাঁ, তে সেই সুদ চলে কি চলে না? আপনি বলেন তো একজন মানুষ অজু করে মসজিদে ঢুকতেছে, একবারে মূর্খ নিরেট মূর্খ মানুষ, কোনো মশলা মাসাল জানে না, নামাজের জন্য 4-5টা সূরা মুখস্থ করছে, এই লোক অজু করে মসজিদে ঢুকতেছে, কিন্তু মসজিদে তো জুতা বাইরে থোয়া যায় না, চুরি হয়ে যাবি। কি কথা বল না? বাংলাদেশ মসজিদে জুতার গ্যারান্টি নেই। লাখ লাখ পুলিশ, লাখ লাখ বিডিআর আর্মি, হাজার হাজার নেতা, লক্ষ লক্ষ বক্তা, তবলিগের লোক, মাদ্রাসার হুজুর, তারপর জুতো চুরি হয় রে মসজিদের থেকে। আজ আবার আমি মহিলা প্যান্ডেলের ওমন্দে ঢুকতেছি মাহফিলে আসার জন্যে, গাড়ির থেকে নেমে ওই দিক দিয়ে ঘুরে আসতেছি, এটি প্যান্ডেলের থেকে মহিলা করছে এটি জুতো শুনুন নেই। আমি কোনো আল্লাহ রে, মিয়া মানুষের জুতোতে আর এক মিয়া মানুষ করছে কোনটি থুতুলু বু করছে এটি থুতুলু। কথা বুঝতে পারছেন? ময়না জুতা জুতা চুরির গ্যারান্টি নাই, জুতা আপনার নিরাপত্তা পাচ্ছে না। জুতা যে দেশে নিরাপত্তা না পায়, মানুষের জীবনের নিরাপত্তা পাবে না। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে কোরআনের বিধান ছাড়া এই পৃথিবীতে যদি জিবরাইলও প্রধানমন্ত্রী হয়, জীবনে শান্তি হবে না। এই জন্য কোরআনের বিধানের দরকার আছে না নাই? তাহলে আপনি বলেন তো, নামাজ পড়ি কার বিধান দেয়? রোজা করি কার বিধানে? খাতনা করি কার বিধানে? বিয়ে করি কার বিধানে? এতেকাফ করি কার বিধানে? তারাবি পড়ি কার বিধানে? জুম্মার নামাজ পড়ি কার বিধানে? তে মুঠি তো আল্লাহর বিধান দেয়া, দেশটা আল্লাহর বিধানে চললে আপনার ক্ষতি কি? এখন আল্লাহর বিধানে যদি দেশ না চালান, এই যত ইবাদত করবেন একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আমি গোল্ডেন পেনের সিগনেচার দিয়ে যাব, এইবার পেনের সিগনেচার রুহুল আমিন যুক্তিবাদী, নট গ্রান্টেড কুল্লু ইবাদত। তাহলে আমার এই খাঁচা পাট গাবি কে? আমার যা ইবাদত কবুল করার মালিককে, সেই আল্লাহ কাছে একটা ইবাদত কবুল হবে না যদি আমার ইসলাম তুমি না মানো। তাহলে ইসলাম মানলে কবুল হয়, এই কথা কে বলেছেন? তা আমি ইসলামক না মেনে অন ইসলাম মানিচ্ছি। দাড়ি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, 40 বার হজ করেন, জুব্বা যত বড় হোক, যত বড় হাজি গামছা হোক, পাগড়ি হোক, একটা ইবাদত কবুল তো হবেই না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর আইন মানবো না মানুষের আইন মানবো। কারা কারা মানতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আল্লাহর আইনের সুবিধা কি আমরা দেখাতে পারিনি, 300 বছর হচ্ছে আমরা দেখাতে পারিনি। আল্লাহর আইন দিয়ে চলছিল এই ভারতবর্ষের আগে, 1 টাকা দিয়ে 8 মণ চাউল শায়েস্তা খান খাওয়াইছে। জোরে করে আল্লাহু আকবার। যখন মুসলমান প্রেসিডেন্ট ছিল মুঘল সম্রাট শায়েস্তা খান, বড় বড় মনীষী যখন সরকার ছিলেন, তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল। তারা সিন্ডিকেট করেনি, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেনি, তারা আইন করেছে, জন নিরাপত্তা আইনে মানুষের সর্বদিক দিয়ে সাহায্য করেছেন তারা।
আর এখন আইন চলে মানুষকে বিপদে ফেলানোর জন্য। আমার দেশে এই রোগগুলোর কথা বললাম, এখন আর প্রতিকার আমি কোরআন থেকে করব। আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিআ, ইতাআত যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার কথা হলো, কোরআন মানলে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। যদি ডায়াবেটিসের লোক ডাক্তারের কাছে যায়, মাপার পর দেখা যায় 22 পয়েন্ট আছে, ওই ডায়াবেটিস লোককে যদি বলে ডাক্তার, ভাই রে তুমি যদি সুস্থ থাকবার চাও কোনো দিন মিষ্টি খাবে না, সুস্থ থাকবার চাইলে প্রতিদিন 3 কিলো করে তোমার হাঁটা লাগবে, সুস্থ থাকবার চাইলে দুপুরবেলা জর্দার কোটার 1 কোটা ভাত খাবে, আর সকালে রাত্রিতে পুঁয়ার শাক দিয়া ভুসি আলা আটার রুটি খাবে। আল্লাহ বলেছে কোরআন মানলে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। আর ডাক্তার বলেছে তোমার ডায়াবেটিস 22 পয়েন্ট, মিষ্টি খাবে না। আজকে যে জামাই এসেছেন এই গ্রামে, ওই জামাইয়ের যদি ডায়াবেটিস থাকে, তার শালা, ছোট্ট শালা আছে, দুলা ভাই আব্বা মিষ্টি এনেছে কালো জাম, একটা খান। দুলা ভাই বলছে যে না রে ভাই, ডাক্তার মানা করছে। এর ভেতর বড় ভাই সম্বন্ধে যাই আসে বলেছে, দুলা ভাই 2টা মিষ্টি খাওয়াই লাগবি। 2টা মিষ্টি এনে দুলা ভাইয়ের মুখত দিবার আছে, কয় তুই আমাকে মারে ফেলে দেবো সর। হাত দিয়ে মিষ্টি ফেলে দিছে। স্ত্রী এসে জোরে ধরে করছে, ময়না আব্বা নিচে তুমি না খাও। স্ত্রীর সামনে থেকে স্বামী উঠে দরজা দিয়ে বারোহা কষে, তুই আমাকে মারে ফেলে দিব, তোর বাপের বাড়ির ভাতও খাবো না, চলে গেলাম বাড়ির যাতে রাজি, তবুও মিষ্টি খাতে রাজি নই। আল্লাহ বলেছে খবরদার, তুমি যদি শান্তি পেতে চাও, যদি ভয়ের থেকে বাঁচতে চাও, নিরাপত্তা চাও, তাহলে তোমাকে আমার আইন মানতে হবে। কিন্তু আল্লাহর কথা মানে না, ডাক্তারের কথা ছাড়ে না। হ্যাঁ, যার ডায়াবেটিস আছে, শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই, বাদল নাই, ওই হাঁটবি বাকি বেদার হলেন। আবার এর করে গুণ বের চাইলে চায়ের দোকানত বসে থাকবেন, কাগজ আর কলম লিয়া, যাই কবি চিনি ছাড়া তাই ডায়াবেটিস। কি মার্ক করা, তার মানে ওরা বুঝে এটা মারুন ব্যাধি, যদি আমি মিষ্টি খাই আমার শরীর খারাপ হয়ে যাবে। এইরকম যদি বিশ্বাস হতো, কোরআন না মানলে ক্ষতি কি, তাহলে আমরা খাইতাম, আমরা কি ওগুলা অন্যায় করতাম? আমার দেশটা এমন একটা দেশ, যে দেশের জমির কান্দাত ছুলে গামছা পরে ঘুম ধরে। বিশ্বের বহু দেশের আমরা ইতিহাস পড়েছি, সৌদি আরবে যান, হাজার হাজার হেক্টর জমি, পাহাড় আর পাহাড়। মালয়েশিয়া যান, বালু আর বালু। আপনি চলে যান আফগানিস্তানে, বালু আর বালু। কিন্তু আমাদের দেশে 1 ইঞ্চি জায়গা আনাজের বিচি লাগালে, একটা ঝালাঙ্গা যদি দিবার পারেন, তাও 1.5 মণ আনাজ বিক্রি হয়। এই 1 ইঞ্চি জায়গা এই 1 করের মধ্যে 1 আনাজের বিচি লাগান যায়। কথা বল না। আবার যে আনাজের বিচি আমাদের দেশে আছে, এই আনাজের গাছ আবার বিএ পাশের ছাত্র, আবার মাদ্রাসাতে মুক্তি হয়েছে। যখনই আপনি লাগাবেন, গাছ ওঠার পরই দেখবেন কুঞ্চি ফুটে দিলে ও কোন বিদ্যা আল্লাহ শিখাতেছে, ওই মাথা পিছে পিছে ধরিছে। কি বুদ্ধি রে আনাজের গাছে! আনাজের গাছ কুঞ্চি ছিল, আর মুসলমান জুম্মা চেনে না। কথা বল।
নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আরো আসতে কনকা। এমনও মানুষ আছে মুরব্বী, তার 3টা 4টা ছেলে, 2টা ছেলে, হয়তোবা নামাজ আদায় করে না, মাদ্রাসাত পড়ায়নি, নামাজ পড়ে না। আপনি পিতা হিসেবে ব্যর্থ। আপনি যদি ওই 2টা সন্তানকে মোত্তাকি বানাতেন, নামাজি বানাতেন, আপনার জীবনের জন্য কিয়ামতের দিন আপনার পাশ করার সম্ভাবনা ছিল 100%। কিন্তু সন্তান নামাজি না হওয়ার কারণে আমার বিপদ, আপনার বিপদ। জোরে বলুন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ, নেককার সন্তানের এত হাতের দাম। আমার রাসূল বলেছেন, নেককার নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে গিয়া 2 হাত তুলে সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে দোয়া করে, নবীজি বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে আপনার আমার এইরকম সন্তান কয়টা ঘরত আছে কোন তো? খালি ঈদের দিন যায় নামাজ ঘারত করে যায়, ওই বেলতলা কাঁটার আরামে যা করছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, আব্বা তুমি কেমন আছো? খাতাকা 20 বিঘা জমি হুন্ডা দিয়ে গেছেন, বাসা করে দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু নামাজ পড়ে না। অথচ নবী বলেছেন, নেক সন্তান যদি তোমার থাকে, তোমার যদি কবরের পাশে যা সালাম দিয়া সূরা ফাতিহা পড়ে, 3 বার ইখলাস পড়ে, 30 পারা কোরআনের খতম হয়ে যাবে, তোমার জন্য দোয়া করবে, তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এমন সন্তান বানানোর দরকার আছে না নাই? কোন চেয়ারম্যানের বেটা মুন্সি নাই, কোন মেম্বরের বেটা মুন্সি নাই, ধনী মানুষের বেটা মুন্সি নাই, গরিব মানুষের বেটা করে দেয়া ধনী মানুষের জানাজা করে নেয়। এটি হাত তোলেন তো, যে আমি আজই যদি মারা যায়, কাল আমার বেটা জানাজা করবে, ইনকা কয়টা মরদ আছে? হাত তোলেন তো, তোলেন। কাল আজই মরবো, কাল আমার বেটা জানাজা করবে, কয়জন হাত তোলেন? এই 60 বছর কি করলেন আপনি? হয় না? ওই গরিব মানুষ যদি ধনী ধনী মানুষের ছেলে পেলে যদি আলিম হতো, ধনী ধনী মানুষের ছেলে যদি ভার্সিটিতে পড়ে বিরাট বক্তা হতো, আলিম ওলামা হাফেজ হতো, একটা মানুষ রাজাকার জঙ্গি বলে গালি দিত না। হ্যাঁ কথা কন। এই জন্য আমি নিয়ত করেছি, আমি এদিক 2-3টা বানাচ্ছি গরিব মানুষের, ধনী মানুষের বেটা মৌলবি। আমি আবার নিয়ত করছি, যদি 10 জন বানাতে আমার 10 লাখ টাকা খরচ হয়, তাও ধনী মানুষের বেটা ইউনিয়নত 10 জন মৌলবি বানাবো। ওরকের বেটা মৌলবি বানালে গে তেমনি আমাদের গালিয়াল বন্ধ হবি। ধনী মানুষের বেটা যখনই কবি রাজাকার, ওর টুটি ছিড়বি। কাজ করছে কথা কোন? হ্যাঁ হুজুর, আপনি এটা ওই খারাপ দেন কি আপনারা? এটা আছেন বলছেন, কথা শুনে দেন। এইটি বলছেন কে ভাই? বেজার হচ্ছেন আপনারা? যে সমাজ পরিবর্তন হওয়া লাগবে, মানুষের বাঁচাও লাগবে দোজখের থেকে, কথা ঠিক কিনা? আমরা যদি খালি নামাজ রোজা হজ জাগাত ওই কিয়ামত ওই তারকা জোশনার বক্তৃতা করি, যে দুনিয়াতে গোল্লায় যাচ্ছে, সেটা কতদিন ভালো হবে? হ্যাঁ হুজুর কথা কোন টাকা কতদিন ভালো হবে? কোন পাগল বলে যে দেশে 87% মুসলমান ইমানদারের দাবিদার, সেই দেশে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসারা সারা জীবন ধান তুলে, আলু তুলে, ছায়া চিন্তা মাদ্রাসা চালায়? হ্যাঁ কথা বল। এদের এই মাদ্রাসাগুলো যারা পড়ে, তাদের বাপ মাও কি সরকারও ট্যাক্স দেয় না? প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যারা পড়ে, এদের বাপ মাও কি সরকারও ট্যাক্স দেয় না? 2 জনই ট্যাক্স দিচ্ছে, অথচ প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সরকার বেতন দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, বাস দিচ্ছে, নিয়ে আসে থুয়ে দেয়। ওরা গ্র্যাচুইটি পেনশন পায়, বাসা কোয়ার্টার পায়, সব সুযোগ সুবিধা পায়। আর এরা কি অপরাধ করলো?
এরা খালি চায়া চিন্তা চালাবি, কারণ যদি চায়া চিন্তায় চালান লাগে এরা 2 বছর চালাবি, ওরা আবার 2 বছর বেতনের করুক দিবি, তোরা আবার চায়া চালা। হ্যাঁ কথা কয়। এই বাংলাদেশে 26 লক্ষ প্রাইমারি মঞ্জুরি আছে। কত লক্ষ? আর বাংলাদেশে মাত্র 90,000 মাদ্রাসা, তারই ভেতরে অর্ধেক বাদ দেন 40,000-এর মতো আছে কওমিয়া আর হচ্ছে হাফিজা মাদ্রাসা মহিলার সহ 40,000 মতো। এই মাদ্রাসার হুজুর করুক ছাত্র করুক উপবৃত্তি আর বেতন দিলে দেশ কি বুড়া হয়ে যাবি? হ্যাঁ, তুই যার করুক দিয়ে তারাবি পরে লিলু, কাফন কাটে লিলু, জুম্মার ইমামতি করে লিলু, আজান দিয়ে লিলু, কুরবানি জব করে লিলু, তোর বাপ মোলে কোরআন শরীফ পড়ে লিলু, কতক্ষণ একা মরা ধরা মোট বাড়ি সাফ করে লিলু, তারা করবি ভিক্ষা। আর ওরা হিটু হিটু ঠেকে দিয়ে যুবক যুবতী বাদাম খাচ্ছে, তার খুব তুই গাড়ি দিয়ে লিয়ে আসলু, তুই এলো, তোর বিচার হবে না? তোর বাটাম ফাটাবি মরিয়া দেখ তুই। কতক্ষণ ভাইরা আমার, আজকে বাংলাদেশে নামাজি নাই, বেশিরভাগ লোক বেনামাজি। এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কয়জন বানাচ্ছেন? আমার মতো লোক 20 জন বানাচ্ছি, তাই ওরা আবার মাঝে মধ্যে ফজরই পড়ে না। এই নামাজ পড়ার জন্য আল্লাহ বানায়নি, নামাজ কায়েম করতে হবে। এখন নামাজ কায়েমের দায়িত্ব দুনিয়ার কোনো বক্তাক দেয়নি, কোনো পীরক দেয়নি, তবলিগক দেয়নি, মুফাসসিরক দেয়নি, বাপক দেয়নি, মাওক দেয়নি। এইগুলি লোকক দায়িত্ব দিয়েছে নামাজের পক্ষে বক্তৃতা করা। আর কায়েম করবি কে? এই কোরআনক বলতে হবে। কোরআন বলে দিবি অমুক এই নামাজ কায়েম করতে পারবে, তাহলে সেই পদ্ধতিতে আমাদের কাজ করতে হবে। ভাইরা আমার, সূরা আল হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা হজ 41 নম্বর আয়াত বাড়িতে গিয়ে পড়ে দেখবেন, আমি যা বলবো এক তিল পরিমাণ যদি এদিক ওদিক হয়, জিন্দিগিতে বক্তৃতার জীবনে করব না, কল্লা বেচা খাবো, বক্তৃতার ময়দানে থাকবো না। কি বলবে ভাইরা আমার? আল্লাহ বলেছেন, তুমি যদি মুসলমান হও, ক্ষমতায় যাও, রাষ্ট্র ক্ষমতা যদি তোমার হাতে দেওয়া হয়, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি ক্ষমতায় থাকবে, 4টা দফা চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে। কার কথা? জোরে কোন কার কথা? নামাজ কায়েমের দায়িত্ব আল্লাহ দিলেন কাকে? কাকে? তাও কয় না ভাই। নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন আল্লাহ সরকারকে। কোন কাকে? হ্যাঁ জোরে কোন কাকে? সরকারকে। আপনাদের মসজিদের ইমাম এগুলা জীবনে মসজিদত কয়নি? হ্যাঁ কয় না? না এই বাংলাও কয় না? এই মানে সরকারের কথা কলি মোতাল্লি কবি তুমি বাড়াও। আমি একটা মাঠের ইমামতি করছি বুঝছেন, প্রায় 7 বছর। এই করোনার আসা ইমামতি বাদ দিছি। সরকার কলো যে 4-5 জনে নামাজ পড়া লাগবে, তোমার মাঠের নামাজ মাঠত হবে না, তুমি জুম্মাত পড়ো না ঘরত পড়ো। ওই দুঃখে আমি মাঠের বাদ দিচ্ছি, কারণ নবীর হাদিস যে উন্মুক্ত আসমানের নিচে জমিনের উপরে মাঠের নামাজ পড়া লাগবে।